আর যে খবরে এবার নজর রাখবো, আমরা দেখেছি নতুন সরকার আসার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম 5 সহযোগী 5 মন্ত্রী শপথ নেন, না তারপর আরো 35 জন। এবং প্রশাসনিক বৈঠক, এই প্রশাসনিক বৈঠক আসলে কতটা তাৎপর্যপূর্ণ আমরা নজর রাখার চেষ্টা করবো। এবং আমরা দেখেছি যে প্রশাসনিক বৈঠকে বিরোধীরাও থাকতে পারবেন, এটা আগেও জানানো হয়েছিল। এই প্রশাসনিক বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ জানার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এর আগেও আমরা দেখেছি যে অন্যান্য প্রশাসনিক বৈঠকে কি হতো আগের সরকারের আমলে, কিন্তু এই সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধীরাও উপস্থিত থাকতে পারবেন। এই প্রশাসনিক বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিনই জানিয়েছিলেন যে প্রশাসনিক বৈঠকে তারা যখন বিরোধী শিবিরে ছিলেন তখন সরকারের পক্ষ থেকে তাদের জনপ্রতিনিধিদের সেই বৈঠকে ডাকা হতো না। কিন্তু নতুন সরকার, বিজেপি সরকার আসার পর থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যেখানেই প্রশাসনিক বৈঠক হোক, কলকাতা বা জেলায়, সেখানে বিরোধী শিবিরের যারা জনপ্রতিনিধি বিধায়ক রয়েছেন তাদেরকেও কিন্তু সেই বৈঠকে ডাকা হবে। আমরা বিগত যে সমস্ত শুভেন্দু অধিকারী যে সমস্ত প্রশাসনিক বৈঠক, সরকারি প্রশাসনিক বৈঠক দেখে এসেছি, সেখানে বেশ কিছু জায়গাতে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক ছিলেন তারা অধিকাংশ না উপস্থিত হলেও আবার অনেক প্রশাসনিক বৈঠকে আমরা দেখেছি তৃণমূলের বিধায়করা সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, আজকে তুমি জানো যে নবান্ন সভাঘরে সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে 3 জেলাকে নিয়ে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক তারাও কিন্তু নবান্ন সভাঘরে আজকে মুখ্যমন্ত্রীর ডাকা যে প্রশাসনিক বৈঠক সেখানে তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা বলছেন যে প্রশাসনিক বৈঠক কোনো রাজনৈতিক দলের বৈঠক নয়, এটা কিন্তু সরকারের বৈঠক, উন্নয়নমূলক কাজের বৈঠক, সেখানে অংশগ্রহণ করা যেতেই পারে। এবং সেই মর্মেই আমরা দেখতে পাচ্ছি অতীতেও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তারা এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম কাকলি ঘোষ দস্তিদা, তুমি জানো যে সাংসদ, বারাসাতের সাংসদ, তিনিও কিন্তু প্রশাসনিক বৈঠকে তাকে অতীতে অংশগ্রহণ করতে দেখা গেছে। এবং আজকেও আমরা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা নবান্ন সভাঘরে আজকে যে 3 জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে সেই প্রশাসনিক বৈঠকের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানেও তারা কিন্তু উপস্থিত হয়েছেন। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রশাসনিক বৈঠক। এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত প্রশাসনিক বৈঠক হবে সেখানে সমস্ত দলের রাজনৈতিক কোনো বিভেদ দেখে নয়, কোনো রাজনৈতিক রং দেখে নয়, একেবারে এলাকার উন্নয়নের নিরিখে সেখানে কিন্তু সমস্তদেরই ডাকা হবে এবং সর্বস্তরের মানুষকেই সেখানে ডাকা হবে। এবং আমরা দেখেছিলাম, তুমি জানো যে সেখানে কাকলি ঘোষ দস্তিদা বা অন্য অনেক বিধায়ক তৃণমূল কংগ্রেস যারা অতীতে প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছিলেন তারা বলেছিলেন যে এলাকার উন্নয়নের জন্য আমরা সরকারের ডাকা প্রশাসনিক বৈঠকে এসছে, সরকার তো আর কোনো রাজনৈতিক দলের নয়। সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আজকেও আমরা দেখলাম নবান্ন সভাঘরের যে প্রশাসনিক বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেখানে বিরোধী তৃণমূল কংগ্রেসের বিধায়করাও কিন্তু ঠিক এখান থেকে একটু ভেঙ্কটেশ্বর তোমার কাছ থেকে আমি জানতে চাইবো, তৃণমূল ইতিমধ্যে ভেঙে খান খান হয়ে গেছে যাকে বলা যায়, কারণ 59 বিধায়কের সই নিয়ে ইতিমধ্যে স্পিকারকে জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আজ তৃণমূলের মধ্যে এবার নব তৃণমূল, কোথাও কি আজকের এই প্রশাসনিক বৈঠক তুমি যেমনটা দর্শকদের বলছিলে খুব তাৎপর্যপূর্ণ, তৃণমূলের তরফ থেকে কারা কারা রয়েছেন আজকে? দেখো, একেবারে তৃণমূল কংগ্রেসের মধ্যে একেবারে নব তৃণমূল, সেখানে তুমি জানো যে অধিকাংশ বিধায়ক তারা কিন্তু কার্যত বিদ্রোহ প্রকাশ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পারলাম যে আজকের বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তাদেরকে আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত যারা বিধায়ক রয়েছেন তারা একে একে তৃণমূল কংগ্রেসের আসছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নিজেদের মহলের মধ্যে একটা বিদ্রোহ দেখা দিয়েছে, দলের অন্তরে থেকে একটা বিদ্রোহ দেখা দিয়েছে এবং সেখান থেকে মনে করা হচ্ছে যে নতুন তৃণমূল, সেই নতুন তৃণমূলের কিন্তু অনেক বিধায়ক, যদি এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীক, সেই প্রতীক নিয়ে নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নেবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরের যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু কোনো রকম বিদ্রোহের এক নয়, প্রশাসনের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠকে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন। অতীতেও তারা বলেছিলেন যে কোনো রাজনৈতিক আমাদের নজর থাকবে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এই প্রশাসনিক বৈঠকে কুণাল ঘোষ তিনিও এসেছেন এবং তিনি স্পষ্ট বলছেন বিধানসভা নিয়ে যা বলার দল তা বলবে, কিন্তু প্রশাসনিক বৈঠকে তিনি এসেছেন বিধায়ক হিসেবে।